আসসালামু আলাইকুম। এখানে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন সৈয়দ নাসির ফকির, টুকু ফকিরের 3 নম্বর সন্তান। তো উনি আজকে 8:30 ওনার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। পড়ুন সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ পাক ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। উনি কিন্তু খুব দিনদার মানুষ ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাহাজ্জুদের সঙ্গে যুক্ত ছিলেন এবং আমাদের ছোট থেকে বড় হওয়ার মধ্যে ওনাকে কখনোই কোনো ধরনের অপব্যবহার কিংবা খারাপ আচরণ অথবা কোনো ধরনের ঝগড়া দাঙ্গা ফাসাদ কোনো কিছুতেই দেখিনি এবং ঈদগার মধ্যে কিন্তু ওনার ব্যাপারে যথেষ্ট বলেছেন বিয়াবাড়ি এক বড় ভাই এবং উনি খুবই ভালো মানুষ ছিলেন। ভালো মানুষকে আসলে আল্লাহ বেশি দিন দুনিয়াতে রাখে না, এটাই নিয়ম। তো মহান আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এই দোয়াই করি আমরা। এবং ওনাকে দাফন করা হয়েছে আমাদের নিজস্ব পারিবারিক কবরস্থান আছে, তো সেখানে দাফন করা হয়েছে। তো ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। সুযোগ্য সন্তান 5 ভাই, তার মধ্যে সবার ছোট ছিলেন উনি। 3 নাম্বার ছিলেন। নাসির মোল্লা নামে সবাই পরিচিত, নাসির মোল্লা নামে সবাই ওনাকে চিনি। উনি অনেক মহব্বতের মানুষ ছিলেন। আমাদের সাথে চলাফেরার ক্ষেত্রে আমরা যা দেখেছি যে উনি কখনো নামাজ নিয়ে গাফলতি করতেন না, তাহাজ্জুদ সর্বক্ষেত্রে করতেন। আজকে যে উনি দুনিয়াতে আজকে এই গত রাত্র উনি তাহাজ্জুদ করছেন। আমি প্রত্যেকদিন ফজরের পর আমি সাহাবী রহমতুল্লাহ আলাইহি ওনার দরজার দরজা একটু দাঁড়াই। আমি গতকালও গিয়েছি ওনার রোজা, আজকে যাইনি। আমি যখন জিয়ারত করে বাড়িছি, উনি রুম থেকে বাইরেছি, বাড়িয়ে বলছিল ভাই ফাল্গুন মাসে ওনাদের একটা উৎসব আছে, সাপ, এটা কি করে? এটা সব আমি সায়নকে নিয়ে ওর দিকে সায়ন আর আবার দুজন ওই দিকে এটা হয়ে থাকে। তো বলছে, আমি বলছি ইনশাল্লাহ আমি সায়নের সাথে কথা বলে জানাবো, কিন্তু আমি জানানোর সুযোগ পাইলাম না। আজকে সকাল 8টার সময় শপথ ইষ্ট করে ওনার 2 দিন যাবতীয় ব্যথা ছিল মুখে, আজকে দুনিয়ার থেকে শেষ শ্বাস ত্যাগ করে। আমিন। আমাদের যে নাসির ভাই আমাদের ওই মসজিদের লোকেরা চলে আসছে, জানাজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার যে নাসির ভাই আজকে দুনিয়াতে গেলেন, ওনাকে সবাই চিনে। এই ওনার বাড়ির উপলক্ষে, মাহফিল উপলক্ষে উনি গ্রামের সব ক্ষেত্রের লোকের সাথে তারা চলাফেরা করছেন, তাদের কাছে যাইতো, হাত দাঁড়াইতো, আমাদের উৎসের জন্য বা সাহায্যের দরকারের জন্য আমরা এসেছেন, সবাই ওনাকে চেনেন। আপনারা যদি ওনার চলাফেরার ক্ষেত্রে যদি আপনাদের মনে কোনো কষ্ট থাকে, আমি তার ছোট ভাই আল্লাহর হস্তে আপনাদের কাছে মাফ চাইলাম। আল্লাহ আপনার ইনশাআল্লাহ মাফ করে দেবেন। আল্লাহর হস্তে তার পক্ষ থেকে মাফ চান, মাফ করে দেবেন। আল্লাহর হস্তে তাকে মাফ করে দেবেন। এমন কিছু ওনার সাথে কেউ দেখতেন থেকে ওনার মেয়েরা আছে আছে বা আমার কাছে বললো চলে, যদি কেউ ওনার কাছে পাঁচটা থাকেন তাহলে আমার কাছে বলবেন, আমি সাথে দেওয়ার চেষ্টা করবো। এখন জানাজা করবে ওই বাবুকের নাম জানি কি, বাহাউদ্দিন। কই হাফেজ তো কোরআনে হাফেজ। হ্যাঁ হাফেজ। না কোরআনে হাফেজ করছে গোবিনাথপুর মাদ্রাসা থেকে, রাবিয়া হাফেজ নজরুলমাটির মাদ্রাসা থেকে করছে। আলহামদুলিল্লাহ। দেখে সামনের দিকে
আমি তো চা শুনে ওন আমার তো গান তো পেতেছে না মরে যায় তো না আমি দেবো